এখানে একটা জিনিস কারেকশন করা উচিত। উনি মূলত জুলাই আগস্টের বাংলাদেশের সহিংসতার জন্য জামাতকে দায়ী করেননি। উনি যে কথাটা বলেছেন, যেটা আমি মনে করি ওনার তথ্যের গ্যাপ, উনি ভুল ইনফরমেশন পেয়েছেন, রং ইনফরমেশন পেয়েছেন, ওনাকে রংলি ইনফরমেশন দেওয়া আছে। উনি বলেছেন জামাত ব্যান ছিল, কিন্তু এখন জামাত ইসলামী বাংলাদেশে জামাত ইসলামী ওপেন হওয়ার পরে 200-র মতো লোক জামাত ইসলামের হাতে কিল হয়েছে। উনি ওনার কথার সপক্ষে কোনো প্রমাণ দিতে পারবেন না। জামাতের হাতে 200-র মতো লোক কিল হয়েছে। উনি যেই কথাটা বলেছেন, জুলাই আগস্টের গত সরকারের পতনের পর মাইনরিটির প্রায় 2000 মতো ব্যক্তি বাংলাদেশে কিল হয়েছে। এর মধ্যে অধিকাংশই মাইনরিটি কমিউনিটি। অর্থাৎ শেখ হাসিনার পতনের পরে বর্তমান এখন পর্যন্ত বাংলাদেশে 2000-এর মতো লোক মারা গিয়েছে। ইনসিডেন্ট 2000-এর মতো ইনসিডেন্ট হয়েছে বললো আর কি, ইনসিডেন্ট হয়েছে। এর মধ্যে অধিকাংশই মাইনরিটি কমিউনিটি, আর 200 কিল হয়েছে জামাতের হাতে, উনি বলেছেন। Will be aware that anti-Hindu violence has been a recurrent event in the country, and indeed the Jamaat-e-Islami party was earlier this year banned after riots in which 200 people were killed. মানে উনি এই ধরনের কথা তো ব্রিটিশ হাই কমিশন বলে নাই, কেউ বলে নাই। ওনাদেরকে কিছু কিছু গ্রুপ, উনি একজন রেসপন্সিবল এমপি, ওনার কাছে আমরা রেসপন্সিবল বক্তব্য প্রত্যাশা করি। উনি কোথায় পেলেন? আপনি একজন সাংবাদিক, আমার কথা আপনার মাধ্যমে অনেক সাংবাদিকরা শুনবেন। উনি যদি এই ধরনের কোনো তথ্য ওনার কাছে থাকে, উনি আমাদেরকে দেখান যে জামাতের হাতে কেউ খুন হয়েছে কিনা। এবং ওনার বক্তব্যের পরে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান কিন্তু কমেন্ট করেছেন, আপনারা দেখবেন টুইটে, এই বক্তব্যগুলো যে একেবারে ভুল। উনি বলেছেন, প্রীতি প্যাটেল বলেছেন, এটি বরং দুঃখজনক, জামাত ইসলামী যেখানে সারা দেশে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, এবং উনি একটিবারের জন্য বলে না ইসকনের হাতে চট্টগ্রামে জামাত ইসলামীর কর্মী অ্যাডভোকেট সাইফুল নিহত হয়েছে। উনি একটিবারের জন্য এই সত্যটি কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে বলেন নাই। উনি কিন্তু ব্রিটিশ পার্লামেন্টকে, ব্রিটিশ জনগণকে মিসলিড করেছেন। এই সত্যটি উনি হয়তো জানেন না, অথবা না জেনে উনি সত্যটি গোপন করেছেন। অথচ এই হত্যাকাণ্ডের পরে, জামাত ইসলামী কর্মীকে হত্যাকাণ্ডের পরে জামাত ইসলামী কিন্তু কোনো প্রতিশোধমূলক ভূমিকা নেয়নি, বরং জামাত ইসলামী কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, তার কর্মীদেরকে শান্ত থাকার জন্য বলেছে। আইন কিন্তু জামাত ইসলামী হাতে তুলে নেয় নাই। এবং উনি যে 200 হত্যাকাণ্ডের কথা বলেছেন, শেখ হাসিনার বিদায়ের পরে বাংলাদেশে নাকি 200 হত্যাকাণ্ড জামাত ইসলামীর হাতে হয়েছে। প্রীতি প্যাটেল বলেছেন, মানে প্রীতি প্যাটেলের বক্তব্য এবং ওনার বক্তব্য কাছাকাছি। ওনারা গত সরকারের পতনের পর থেকে বাংলাদেশি ফ্রিডম অফ স্পিচ, রিলিজনের উন্নতি হয়েছে কিনা। তো ওনারা কি বলতে চাচ্ছেন এর আগে খুব ভালো অবস্থা ছিল? তখন ওনাদের এই শক্ত প্রতিবাদ গুলা কোথায় ছিল? বাংলাদেশের জনগণ যখন 15 বছর গণতন্ত্রহীনতায় ছিল, বাংলাদেশের জনগণ যখন গুম খুন হত্যার শিকার ছিল, তখন কিন্তু ওনারা এইভাবে কথা বলেন নাই। আজকে কিন্তু মানে আওয়ামী লীগ মাইনরিটি কার্ড খেলছে, একটি দেশ মাইনরিটি কার্ড খেলছে। এটি বাংলাদেশের জনগণ বুঝে। এটি বাংলাদেশের জনগণের প্রতি অশ্রদ্ধা, যে যেখানে জামাত ইসলামী লোকজন, ইসলামপন্থী লোকজন মন্দির পাহারা দিয়েছে, তারা কোনো ভায়োলেন্সে যায় নাই। আজকে ওনাদেরকে ভুল ইনফরমেশন মানে ফেড করা হচ্ছে। ব্রিটিশ একজন পার্লামেন্টারিয়ানের কাছে আমরা রেসপন্সিবল, তথ্যভিত্তিক, দলিল ভিত্তিক প্রমাণ আমরা আশা করি, এবং এরপরে ওনারা কথা বলবেন। ওনারা যদি আমাদের কাছে প্রমাণ উপস্থাপন করেন, আমরা যারা অন্যায়, যদি এই ধরনের হত্যাকাণ্ড হয়ে থাকে, যদি জামাত ইসলামীর লোকজন এই অন্যায় করে থাকে, তাহলে জামাত ইসলামীর লোকজনদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে ভূমিকা নেওয়া হবে। কিন্তু আমি একজন রেসপন্সিবল আইনজীবী এবং রাজনীতিবিদ হিসেবে এই কথাটি আপনাকে অত্যন্ত কনফিডেন্সের সহিত বলতে পারি, এই ধরনের এই পরিমাণ হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেনি। কিন্তু ব্রিটিশ পার্লামেন্টারিয়ান যে কথাটা বলেছেন, এটি অত্যন্ত দুঃখজনক। আমি ওনার বক্তব্য, এই ধরনের তথ্য প্রমাণীর বক্তব্য ওনার কাছে আশা করিনি।